আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত এবং নামকরা একটু বিভাগীয় শহর, যে শহরের ইতিহাস, ঐতিহ্য এবং অনেক কিছু দিয়ে এই শহরটি ঘেরা। এই শহরে অনেক নাম ডাক আছে, এই শহরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, অনেক সুন্দর সুন্দর মানুষ বাস করে, অনেক কিছু আছে এই শহরে। তবে এই শহরে যেতে হলে আপনি প্রথমেই বলবেন যে আল্লাহ বাঁচে থাকলে আমি আর কোনোদিন এই শহরে যাব না। এই কথাটা বলার মূল কারণ হচ্ছে এই যে বিশ্ব রোডটি দেখতেছেন, এই রোডটি। বিশ্ব রোডের ভেতরে আবার হঠাৎ করে ঢালাই রাস্তা হওয়ার কারণটা কি? তার প্রশ্ন করলে বলতেছে যে এই রাস্তাটি হওয়ার কারণ যে যে জায়গায় বেশি অতিরিক্ত চাপ পড়ে ওই জন্য বলে এই রাস্তা তৈরি করে। তাই বললাম যে আচ্ছা, এই রাস্তাগুলো তৈরি করলে এই রাস্তাগুলো কতদিন টেকবে? কোথায় যে অনুযায়ী কাজ, যদি এই কাজ সঠিকভাবে হয় তাহলে রাস্তা অনেক দিন টেকবে। তাই আমি বলতে, যারা এই যে টেন্ডার নেয় বা যারা বাজেট করে, যারা কর্মকর্তা আছে উপরে, যারা তারা আসে দেখে দেখে না, কয় দেখে কি করবে? কারণ সবাই যদি চোর হয় তাহলে তো দেখে কোনো লাভ নেই। ও আসলে একটু পাক দিয়ে ধুয়ে চলে গেল, শেষ, এই ওর কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু যদি হতো, সৎ হতো এবং যদি সঠিক হতো, তাহলে রাস্তা 5 বছর পর পর টেন্ডার করা লাগতো না, 5 বছর পর পর কাজ করা লাগতো না, তাই রাস্তাও ভালো থাকতো। কিছু নাহলে আর 100 বছরের ভিতরে রাস্তার গায়ে হাতই দেওয়া লাগতো না। কিন্তু সবাই চোর ভাই, চোর না হলে তো এই রাস্তা 5 বছর পর পর কি ঠিক করা লাগতো বলেন? আসলে এই কথাটা কিন্তু বাস্তব কথা, যে খুলনার মতন একটা শহর, যে নাম করা একটা শহর, এই শহরের রাস্তা দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে তার আগেই অন্তর কেঁপে ওঠে যে ও খুলনা আমি যাব না, আর যেতে হলে আমার ডবল ভাড়া দেওয়া লাগবে। এরকম একটা পরিবেশ, আর রুগী নিয়ে তো যাওয়ার কায়দাই নেই, এরকম একটা পরিবেশে খুলনার রাস্তা। এই রাস্তায় ঢোকার পরে, খুলনায় যে বাইপাস যে রোডটি আছে, এই রোডে ঢোকার পরে আমি ভাবতেছি যে হাসবো না কানবো না কি করবো, কিছু বুঝতেছি না। যে খুলনার মতন একটা শহর, এই শহরের রাস্তাগুলোর আশেপাশে, শহরের আশেপাশে বাইপাস হোক বা মেন রোড হোক, এই রোডগুলোর অবস্থায় দেখেন কি ভয়ানক অবস্থা। মানে এই যে ইমেজে যে আপনি গাড়ি নিয়ে যাবেন, এই গাড়িওয়ালাদের অনেক রিস্ক। গাড়ি বাইতে যাওয়ার সময় এই যে এরকম উঁচু ঢালু নিচে, এই গাড়ি বাইতে যাওয়ার রিস্ক থাকে, যেগুলোর জন্য আসলে এই গাড়িওয়ালারা এত ভাড়া চায় বা আসতে চায় না। এখন আমি এই জায়গায় এসে বুঝতে পারলাম। দেখেন, একটা বাস আসতেছে আর একটা গাড়ি দাঁড়ায় থাকতেছে, কারণ এই জায়গার যে ঢেউ খেলার যে রাস্তা বা উঁচু নিচে বা গর্ত থাকার সম্ভাবনা থাকে, যদি ওর ভিতর গাড়ি পরে আটকে যায় তাহলে সব শেষ। মানে এইরকম একটা অবস্থা। আছে আছে ঢাকা শহরের মতন বাসনা আছে, হ্যাঁ শহরের মতন বাসনা আছে পানিতে। ভাঙা সরু বাইপাস রোড, বিভিন্ন রোড অতিক্রম করার পরে আমরা চলে এসেছি খুলনা শহরের যে কাঙ্ক্ষিত যে জায়গাটি, আমাদের যে জায়গাটা যাওয়ার কথা, আমরা সেই জায়গায় চলে এসেছি। তবে শহরের ভিতর ঢোকার পর দেখলাম যে না, শহরের পরিবেশ মোটামুটি খুবই ভালো আছে, কোনো জ্যামজট নেই বা কোনো হরেনের শব্দ নেই বা কোনো গ্যাঞ্জাম ফেসাদ বা বিভিন্ন কিছু থাকে শহরে, সেই জিনিসটা আমি আপাতত উপলব্ধি করতে পারিনি ঢোকার পর পরই। এরপরে আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জায়গায় এখনো বলে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন চলে। তো এরা এত শিক্ষিত, এরা এত কিছু থাকার পর ওরা 1 টাকা 2 টাকার কয়েন চলে। আর আমাদের জেলায় আমরা এখনো টিনের চালের নিচে ঘুমায়, যা টপ টপ করে পানি, বৃষ্টি হলে পানি পড়ে এবং কাঁচা রাস্তায় হাঁটি। আমাদের এই জায়গায় 1 টাকা 2 টাকার কয়েন চলে না। তার মানে আমরা ওদের সাথে মেলা আপডেট বা মেলা উন্নত হয়ে গেছি, কায়দায় পড়েছি। মানে জেনে যায় সেনেই খালি গড় 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 করে বৃষ্টি হয়। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে কপালটাই আমাদের খারাপ। মানে আমি জেনেই যাই, জেনেই আমার যাতে বৃষ্টি হয়। মানে সেদিন এক জায়গাতে বৃষ্টি, আজকে নেয় সেনেও একই অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি শুরু হয়ে গেছে, হাই হাল্লা, এটা কোনো কথা? শুধু বৃষ্টি হয়, আমি জেনে যাই সেনেই খালি বৃষ্টি হয়নি। সেতু পারা করা লাগবে, এমনি একটা সেতু গেছে,
একটা সেতু আর একটা সেতু পার হচ্ছে আমরা। ও ওই পাশে আরো আছে সেতু, ওই যে এক এক বাড়ির এক এক সেতু। আবার ও আমি জানো এক এক বাড়ির এক এক সেতু। হ্যাঁ আর কি এই জায়গা কোনো যদি একটা ব্রিজ হচ্ছে তাহলে এই পাশের লোকটা আর কি ব্রিজ হয়ে গেলে এই রাস্তাটাকে বড় হয়ে যেত ওই রকম। বৃষ্টি হওয়ার কারণে বিকালে যে একটু ঘুরতে বেরোবো সেই জিনিসটা আর হলো না। তবে আল্লাহ তাআলা যেটুক দেখার সৌভাগ্য দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। এই মসজিদটা দেখে আমার আরো ভালো লাগতেছে। এরপরে আমরা যশোর আসার পর দেখলাম আকিজের যে ইটা আছে, এরিয়াটা আছে, মানে এখানে অনেক কিছু আছে যে এরিয়ায়, সেই এরিয়াটি আমরা মানে পার হচ্ছি। এবং আমি ভাবতেছি যে যিনি আকিজের যে মেন মালিক, ইনি শুনেছি যে সেরকম একটা পড়ালেখা পারে না। তবে আসলে ধৈর্য এবং কাজ এই দুটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে সফলতা আল্লাহ তাআলা আপনাকে দেবেই। তার প্রমাণ কিন্তু এনি আজকে। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় ভরসা রাখবেন এবং কাজ করবেন, আল্লাহ তাআলা সফলতা দেবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।